আমার আব্বা জানকে আমি দেখেছি রে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি কলেজে পড়ি তখন একদিন বাড়ি এলাম, বাড়ি এসে দুপুরে খানা খাইয়া কেবল খানা নিয়ে বসেছি। আমার আব্বা জান এসে নামাজ শেষ করে মসজিদ থেকে এসে আমার বাতের প্লেটটা টান দিয়ে আমার সামনে থেকে নিয়ে গেল। বলছে বাজান রে, যেহেতু রব্বি কারীম এই রিজিকের ফয়সালা করে দিছে, আমি আজকে তোমার সামনে থেকে নিলাম, তবে খাবি প্রতিজ্ঞা করতেছি, শোনো এখন খানাগুলো খাবে, এরপরে খানা খেয়ে নামাজ আদায় করে নিবে। যদি নামাজ না আদায় করে কলেজে যাও, আল্লাহর কসম করে বলি রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ছেলে ডাকতে বলে, সাংবাদিক ভাই, জীবনে বাবা দেখেছি, এমন বাবা দেখি নাই। নামাজ না পড়লে জীবনে আমার আম্মা জান এমন করা ছিল, আমার বাবা জান এত করা ছিল। আরে ইমাম সাহেব যদি কারোর বাড়ি দাওয়াত নিত গো, বাড়িতে যদি একটা ডিম তার করতো, ওই বাড়িতে যে ডিম খাইতো, যদি কোনো ব্যক্তি দাওয়াত দিত, বাড়িতে যদি ভর্তা ভাত হতো, সেখানে বলতো আমার বাড়ির অবস্থা ভালো না, আমাকে তোমরা মাছ মাংস দিও না, আমার বাড়ি আজকে মিলেমিশে খায় আমার ছেলে মেয়েরা, আমি এত ভালো তা খাবো না। আরে এমন ইমানদার ব্যক্তি মারা যাওয়ার পর আর আমার দেশের মানুষ এখন মুসলমান, শুনে নাও, আরে এমন একজন কামেল ব্যক্তি, উনি বললেন রাত্রে যখন ঘুমায় যেত মানুষ, আমি দেখেছি আমার আব্বা জান যায় না আমাদের মধ্যে বইয়া, আমার আব্বা জানকে দেখেছি যাই না আমাদের মধ্যে বইয়া, চোখের পানি দিয়া বুকটা বাঁচা ফেলেছে, কান্তর বলতে রব্বে কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় অসহায় রে আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কজন আছে এমন বান্দা আজকে হারাম খাইয়া দেহ ঘরের মুসলমান, হারাম হালাল খাইয়া সুদ ঘুষ খাইয়া দেহ ঘুরতেছ। আমি এই জন্য বারবার বলি, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শুনে নাও বাজান। ও দরদি বন্ধুরা শোনো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই, বাবা জিন্দা আর সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে বাবার লাশটা কত ভারী, লাশ বহনকারী ব্যক্তি জানে ওই তার সন্তানের লাশ কত ভারী গো। বাবারে জিগাইবেন, বাবা বলবেন দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার সন্তানের লাশ এত ভারী রে। আজকে যারা বাবারে কাঁধে নিয়েছেন, বাবারে কাঁধে নিয়ে কবরে নামাইছো, দরদি বন্ধু শোনো, এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আর কোথাও আর গ্রহণ করো নাই। এই জন্য পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই।
মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই পৃথিবীর মধ্যে ফিরাউন নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। যারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিল ওরা দুনিয়ার মুসলমান, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আপনাকে আমাকেও বিদায় নিতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, থাকা সম্ভব নয়। আমার বাবারা যাদের দাপট এলাকার মধ্যে চলতে পারতেন না, আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। যাদের দাপট এলাকার মানুষ চলতে পারত না, তাদের কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল চারজন ব্যক্তিকে আমার আল্লাহ। তাদের দাপট দেখাইয়া মনে রাখবেন মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাব। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহ তাকে এত দাপটের বাদশা বানাইল, অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিল। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে একটা মুজিজার চেহারা দান করল। ও মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো গো। এই পৃথিবীটা প্রতিজ্ঞা, আমি ফ্রিতে জিকির করি না পারিশ্রমিক ছাড়া। তুমি আমাকে পারিশ্রমিক দাও, তাহলে আমি তোমার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পতিত তুমি কি চাও? বলে, আপনার এই মাঠ ভরা যত ছাগলগুলো আছে যা চড়াইতেছেন, এগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো, আপনারে আমি আল্লাহর নাম শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পতিক রে, আবার ছাগলের প্রয়োজন নাই, সব ছাগল আমি তোমারে দিয়ে দিলাম, সব বকরি আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মৌলার জিকির শোনাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এরে কয়েকবার জিকির করিয়া প্রতীক বন্ধ করে দিল জিকির করা গো। ইব্রাহিম নবী ডাক দেখ, প্রতীক জিকির কেন বন্ধ করে দিলা? প্রতীক বলে, হুজুর আপনি যে পারিশ্রমিক দিয়েছেন এর বিনিময়ে জিকির করলাম, আর কি করতাম? কয়, প্রতীক রে, ও প্রতীক জিকির কর, আমার মাওলার প্রেম ছাড়া আমার ভালো লাগে না, আমার মাওলার জিকির ছাড়া আমার ভালো লাগে না। আরে কলব তো জিন্দা করার দরকার। মানব দেহের বান্দুদের নিচে আছে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা পবিত্র করতে হলে মুসলমান ইবাদত বন্দেগি করা লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো। এই দুনিয়ার গোলামি করে কোনো লাভ নাই। এই জন্য আমি সূরা ইখলাস থেকে তেলাওয়াত করা শুরু করে বলেছিলাম, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কয়জন? একটু জোরে চিল্লায় বলা যাবে না কয়জন? আর একটু জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ কয়, ডাক দে হাবিব রে, আমি আল্লাহ একজন, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং এই সেই রব্বি কারীমের সবাই আমরা মুখাপেক্ষী। আরে মুসলমান, কেউ হয়েছে পীরের মুখাপেক্ষী, কেউ হয়েছে সংসারের মুখাপেক্ষী, কেউ হয়েছে দুনিয়ার মুখাপেক্ষী।
কি এই দুনিয়া শেষ করে দিবে আপনারে মুসলমান শুনে নাও। এর রব্বি কারীম যার পূজা করব একমাত্র আমার রবের, একমাত্র গুণগান গাবো আমার আল্লাহর, সিজদা করব আমার আল্লাহর। এই দুনিয়ার মধ্যে কোথাও আর গায়রুল্লাহ নয়, একমাত্র সিজদা পাওয়ার যোগ্য হলো আমার রব্বে কারীম আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরা দেবতা পূজা করো না, মন্দিরে পূজা করো না, পীর পূজা করো না, ছেড়ে দাও ছেড়ে দাও, ভণ্ডামি ছেড়ে দাও। আজকে মানুষকে তোমরা দুনিয়ার মধ্যে এরা পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। কোন পীর সাহেব হিদায়াতের মালিক নয়, কোন আলেম সাহেব হিদায়াতের মালিক নয়, কোন আমির সাহেব হিদায়াতের মালিক নয়। আজকে ভণ্ডগুলো প্রতারণা করে মানুষকে ঈমান হরণ করে ফেলে। এই মানুষের ঈমানের বলে আমরা ঈমানের দায়িত্ব নিয়ে নিছি, আমরা হেদায়েতের দায়িত্ব নিছি। এ ভণ্ডরা শোন, এ ভণ্ডরা শোন, হেদায়েতের মালিক আমার নবীজিও না, হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ। যদি হেদায়েতের মালিক নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুড়ত। আমার দেশের কিছু ভণ্ড প্রতারক কয় পীরের তাকবীর বদলায়া দিতে পারে। এ ভণ্ড কাজ্জাব, আল্লাহর লানত পড়বে তোদের উপরে। আজকে মানুষ কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না, কারণ ভাগ্য পরিবর্তন করে রব্বে কারীম। জোরে বলেন ঠিক কিনা? প্রতীক জিকির বন্ধ করে দিছে রে, মনে আসেনি বাবা? ডাক দেখে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতীক তুই কেন জিকির বন্ধ করে দিলি? এখন জিকিরের বিষয় মনে রাখবেন, জিকির সাধারণত দুভাগে বিভক্ত। একটা জিকির জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ, জিহ্বা বন্ধ, জিহ্বা কাসালু, আর একটা জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। এক কথায় জিকির মানেই স্মরণ করা। এখন আজকালকে দেখতেছি ভিডিওর মধ্যে নারী পুরুষ একত্রিত হইয়া এমন খেসা ড্যান্স দিতে, স্যার কয়টার নাম জিকির। জোরে কোন ঠিক কিনা? এক জায়গা হইয়া বাতিলি বাইয়া, রাগ করেন নি, রাগ করেন। আইরা জিকির, আইরা জিকির। পীরেরও খাসলত কেমন, মুরিরও খাসলত কেমন? কয় ওদের কাশফ খুলছে শুধু মারেফাত। কথা কয় না, কথা কয় না। এটা হলো মরার পথ। কথা কয় না। এটা কিসের পথ? জোরে বলেন কিসের পথ? মরার পথ। মারেফাত, শরিয়াত, তরিকত, হাকিকত। শরিয়াত ছেড়ে দিলে কাফের, তুই তো নিজেই কাফের, সে তো শরিয়াত ছেড়ে দিছিস, কাফের। শরিয়াত যার ভিতরে নাই সে কাফের। কাফের আবার কিসের জিকির আর কিসের মোল্লাগিরি? আগে ঈমান আন, তারপরে জিকির কর। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াত ছেড়ে দিলে কাফের, তরিকা মুসলমান, মারিফাত ছেড়ে দিলে ফাসিক। এই মারিফাত শব্দের অর্থ যদি গোপন তত্ত্বটা শোনো, এখানে বইয়া মদিনা দেখা, এখানে বইয়া কাবা শরীফ দেখা, এখানে বইয়া মাওলার সন্ধান করা, এখানে বইয়া এ দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আর সাজিবের মধ্যে একটু গবেষণা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরা মনে করে মারেফাত শব্দ নারী পুরুষ এক জায়গা। কথা কয় না, কথা কয় না কেরে? এর শরিয়াত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস আমাদেরকে বুঝাইতেন না, এগুলো আগে থেকেই জানি। জোরে কান ঠিক কিনা? কথা কই না। মুসলমান শুনে নাও, কথাগুলো কাজে লাগবে রে মুসলমান, শুনে নাও। এবার ইব্রাহিম আলাইহিস জিকির কথা বলতেছিলাম। কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত।
তিরমিজি শরীফ যারা কিতাব পড়েন শুনে নেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। বাবারা আমার মূল কিতাবগুলো খোঁজেন বাবা, এই চটি কিতাব না ভালো কিতাবগুলো খোঁজেন। এর মধ্যে এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির, এই জিকিরের নাম আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শোয়েবুল ইমানের প্রথম খণ্ড 337 নম্বর পৃষ্ঠা, 338 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, না পাইলে ও বাবা চ্যালেঞ্জ করো, রুহুল আমিন তুমি রং করছো। এতদিন জিকির করছেন কালেমার জিকির, এই জিকিরটা কালেমার জিকির নয়, এই জিকিরটা হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। বাবারে আমি কিতাবের নামগুলো বলে লিখে নাও। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করছো তওবার জিকির, না না না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান ইবনে মাজার মধ্যে 4 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এত সুন্দর জিকির আর কোন জিকির? এমতে জিকির, আবার কোন ফালাফালি ফিরের নামে জিকির, এগুলো পাচ্ছে কোথায় বুঝি না রে মুসলমান শোনো। আর জিকির শব্দের অর্থ যদি স্মরণ করা হয়, কি নাম নিয়ে স্মরণ করলে বুঝি আসে না। মাওলার জিকির করবি, জিকির কর। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে কয় পতি, জিকির কর, জিকির কর। কয় পারিশ্রমিক দাও, তাহলে জিকির করতাম। কয় কি নিবি? কয় তোমার গাবিগুলো যত কি আছে, মোষ আছে, দিয়া দাও। ইব্রাহিম কয় দিয়ে দিলাম, তবু মাওলারে ডাক। আসতে কইতেন নি, আসতে কইতেন নি। আরে ইব্রাহিম ডাক দে কয় দিয়ে দিলাম, গাবি কত যা ছিল দিয়ে দিলাম রে। তুমি জিকির শোনো। জিকির শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। আমিন বলা যাবে না, আমিন। এ মুসলমান আবার জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম ডাক দে কয় ও প্রতীক জিকির করো, বলে করব। পারিশ্রমিক দাও, কয় কি নিবি? কয় তোমার জমা জমি বাড়ি গাড়ি যা আছে আমার লেখা দাও, যদি জিকির শুনতে চাও। কয় দিয়ে দিলাম। আইরে পাগল, আর আমাদের দেশের পীরের এসি গরম সারা ঘুম আসে না। আমার দেশের পীর সাহেবরা কয় মৌলারে ভালোবাসি, জমি জমা 90 বিঘা 80 বিঘে, ওরে গরুর পাল পালে, গরুর রাখাল, মসন উঠের রাখাল, দুম্বার ফাল, হরিণের ফাল। বন্ডামি আর কতকাল করবি, জোরে বলেন ঠিক কিনা? ওরে মৌলার জন্য যদি পাগল হবি, তাহলে তোর এত দুনিয়া আসে কই থেকে? মৌলার জন্য যদি পাগল হবি, তোর এত রাজত্ব আসে কই থেকে? মৌলার জন্য যদি পাগল হবি, তোর মুরিদানদের যদি মৌলার জন্য পাগল বানাইতে হবে, তাহলে কেন এত রাজত্ব, সংসৌকাত সব কিছু দান করে দাও আল্লাহর নামে। এড়া দিবা না আর বলবা কবনি কবনি কি তা যে কইতাম রে ভাই। আহা, বড় বিপদের মধ্যে আসি, কথা বুঝেন? হ্যাঁ, বড় বিপদের মধ্যে আসি। কয় কয় দুনিয়া ছেড়ে দাও। আমার অনেক হাজি সাহেব ছিল, খালি মসজিদে কত তোরা দুনিয়া ছেড়ে দে, দুনিয়া ছেড়ে দে। ওর মাগুরা টাউনে বাড়ি, ঢাকা শহরে বাড়ি, বাড়ি গাড়ি সব দালান কুঠা, আরে করা করছে। আর মানুষকে দুনিয়া ছেড়ে দে, দুনিয়া ছেড়ে দে। তা আমি একদিন কোথায়, হাজি সাহেব একটা কথা বলি, আপনি যাই খালি কোন দুনিয়া ছেড়ে দেন, তা আপনি যে বাড়িটারি পাঁচিল করিয়ে 3 তলা 2 তলা বাড়িটারি বানাইছেন, আমি করিনি, আমার ছেলেরা করছে। কারা করছে? তাই পুলারে তোর পুলারে দুনিয়া দুনিয়ায় প্রেমে ধরে ফেলেছে, আর খালি মুসল্লিগের দুনিয়া ছাড়তি কোষ। ঘটনা ডাকি হলো একজনের মতো এক দত্ত আইসে কথা কইছেন নি, কইতেছে ভাই তুমি যা চাইবা তার প্রতিবেশী তার ডবল হইব। কথা বুঝছেন নি? তা চিন্তা করছে
ঠিক আছে আমার একতলা বাড়ি করে দাও, পাশের বাড়ি সব দোতলা হয়ে গেছে। কয়তলা? জোরে বলেন কয়তলা? দোতলা। চিন্তা করছে আমি দোতরে পাইলাম এত, সবার ডবল লেগে গেলে একটা কাজ করি। কই যে ভাই আমার যা চাইবা তার ডবল হইব, একটা কাজ করেন আমার একটা চোখ কানা করে দেন। কথা কইতেন নি? কি করবো? আমার একটা চোখ কানা করে দাও। পাশে সব মানুষের 2 চোখ কানা হয়ে গেছে, সব করে তুই খেদাচ্ছে, কয় ছাড় রাজ্য ছেড়ে দে সব আমার। তা আমার দেশের এই ভণ্ড প্রতারক গুলো মানুষের ধোঁকা দিয়া, কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়া, মন গড়া কিছু কথা বলে মানুষকে পাগল বানাইয়া বাড়ি গাড়ি সম্পদের বাহার করেছে। আর মানুষকে ধোঁকা দিতে দিতে এদেরকে নিস্তালায় নামায় দিছে ওই 2 চোখ কানা বানাইয়া। আমরা অন্ধের মতো চলতেছি ওদের কথা মতো। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওদের হলো 1 চোখ কানা, আমাদের 2 চোখ কানা। কথা কয় না কেন? এই কানার দল আব্বা মারে বাদ দেয় না, কানার দল বাপ মারে বাদ দেয় না। কথা কন। এই কানার দলকে বুঝাবো কেমনে? এই কানার দলকে বুঝাইতে গেলে রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ। বড় বিপদের মধ্যে আছে, না আসি এদিকে যাইতে, না পারছি ওদিকে যাইতে। সত্যি কথা আগে বলতো মানুষ, মিথ্যা কথা বলতো না পাপের ভয়তে, এখন সত্য কথা কয় না মারির ভয়তে। কথা কয় না কেন? আগের মানুষগুলো মিথ্যা বলতো না পাপ হবে, আর এখন সত্য বলবে না বিপদ হবে। কথা কয় না কেন? আমি সত্য বলতেছি, আমার জন্য বিপদে ঢাল সরকি নিয়ে বসে আছে, সত্য বলা যাবে না। কি একটা মুসিবতের জামানায় পড়েছি। মাঝে মাঝে আমি গতকালকে আমার মেয়েদিরে বলতেছি, মেয়েদিরে বাস্তব তো চিরন্তর সত্য কথা রে। আগের মানুষ মিথ্যা বলতো না পাপ হবে, সমস্ত পাপের মা হলো মিথ্যা। কিন্তু এখনকার মানুষ সত্য বলে না কেন? তা খুঁজে ভাই সত্য বলবে কেমন? সত্য বললেই তো বিপদ। কারণ এখন আপনি উচিত কথা বলবেন, এই ডায়াসটা নামার সঙ্গে সঙ্গে আপনার ঘাড়ের উপর বিপদ। যেটা বলেন ঠিক কিনা? আর মিথ্যা বললে খুব মজা লাগে। যেটা বলেন ঠিক কিনা? এগুলো পরিহার করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ভাই যারা কামেল পীর, তারা জীবনে খায় নাই, জীবনে না খেয়ে সাধনা করেছে, জীবনে না ঘুমায় সাধনা করেছে, তারা নিজের দেহখানা কঙ্কাল করে ফেলেছে। আমি আপনাদের কাছে কি বলবো, আমার রাসূলের আদর্শ যে পীরের মধ্যে আছে, তারা জীবনে বাড়ি গাড়ি চিন্তা করে নাই। তারা কি করেছে? এই দুনিয়ার মধ্যে নিজেকে ঝালিয়ে দিছে, জ্বালায় পোড়ায় শেষ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার মুখাফেক কিনা? তারা মুখাফেক কি মাওলার? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের দেহ দেখলে মনে হয় এটা একটা গরু খায়, পীরের দেহ দেখলে মনে হয় একটা গরু খায়। পীরের এত বডি আসবে কই থেকে? আমার আশ্চর্য হয়ে যায় যে পীর, যিনি পীর মানেই গার্জিয়ান, পীর মানে পীর ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। ঠিক কিনা? কথা কয় না কেন? না রং বলছি? যদি একটা মানুষ, সে যদি মানুষের চিন্তা থাকে, প্রেশার থাকে, আল্লাহকে পাইতে হলে এই ব্যক্তি আমার মতো বডি হতে পারে না, কারণ এই ব্যক্তি খাইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিল, আল্লাহর নবী একটা জুব্বা গায়ে দিয়েছিল যার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই। আবার নবীজি জুব্বাখানা গায়ে দিছে 70 তালিও ছিল। ঠিক কিনা? আপনার বডিটা 3 ভাগ পানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আপনি খানা খাইতে খাইতে এই পন্তু খাবেন, বডি এমনি এত খালি ঘুমান নাক বিরিয়ে, মানুষ বোঝা যায় যে আপনি কেমন ইবাদত করেন। এখনকার জামানায় যেগুলো পীর দেখতেছি, আমার রাগ করেন না, এগুলো আমার মন বলে না যে এরা সাধক, এরা সাধনা করে পীর হয়েছে। কারণ পীরের কঙ্কাল বডি হয়ে যাবে, কারণ তার আল্লাহ সাধনা করতে করতে খাওয়া থাকবে না, ঘুম থাকবে না, আহার নিদ্রা সব ত্যাগ করে মাওলার প্রেমে হাবুডুবু খাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেশের যে অবস্থা, এই ব্যবসাটা খুব জাকজমক চলতেছে। আর কোরআনটারে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? কথা বলেন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? বলবো? কেউ মনে কষ্ট পেন না, আমি খুব বোঝানোর জন্য বলতেছি। 1 ভাগ নিচে তাবলিগ জামাত, 1 ভাগ তাবলিগ জামাত নিচে যত আমলের ওয়াজ আছে উন্ডা করে, যত আমল, এই না এইটা করলে এত নেকি, এটা করলে এত নেকি। আর 1 ভাগ জামাত ইসলাম। রাগ করবেন না, আগে বলছি, এরা দেখবেন যত জিহাদির ওয়াজ আছে, যত জিহাদ করা, সংগ্রাম, রক্ত গরম, এই ওয়াজগুলো ওরা করে মাঠে। যেটা বলেন ঠিক কিনা? আর 1 ভাগ নেছে পীর সাহেবরা, যাতে মুরিদ বাড়ে,
যে মুরিদ যদি পীরে যদি একটু কড়া ওয়াজ করে মুরিদ কমে যাবে। এই জন্য যত মুরিদ, আমার মুরিদ 3 লাখ, আমার মুরিদ 2000, আমার মুরিদ 1000, কারণ ওদের এই 3টা পরিপূর্ণভাবে মানা এবং আমল করার নামই হলো ঈমান। যারা বলেন ঠিক কিনা? তুমি কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। কথা কি বোঝেন আমার কথা? আর বিশ্বাস না করেন আমার সাথে মিলাই দেখেন। কথা বলেন কি? মিলাই দেখেন। এই 3টা অংশ দিছি আমি, একটু বসে পড়ে একটু চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন। রুহুল আমিন ভাই কথাটা বললো হাসানা মিসা, দেখবেন হুবহু মিলে যাবে। কারণ উনি কড়া ওয়াজ করলে উনার মুরিদ থাকবে না। উনি যদি কয় যে বেনামাজি আমার বাড়ি আসবা না, যে হারাম খাওয়া আমার দরজা আসবা না, যে সুদ ঘুষের মধ্যে আর যারা ঢুকে আসো খবরদার এই সীমানে আসবা না, মুরিদ কি থাকবে? কথা কয় না কেন? থাকবে। আর এই জন্যে বাবার আমাদেরকে এগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এর ইব্রাহিম আদম কয় প্রতীক জিকির কর, জিকির কর। বলে জিকির আমি করব, পারিশ্রমিক দাও গো। কয় পারিশ্রমিক যত টাকা পয়সা ধন সম্পদ আছে তোরে দিয়ে দিলাম, কিছু সময় জিকির করে বন্ধ করে দিলেন জিকির। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও বন্ধু শোনো, এবার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। এবার প্রতীক জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় প্রতীক রে জিকির কর, জিকির কর, পারিশ্রমিক দাও। বলে প্রতীক রে আমি আর কি দিব, আমার যা আসিল সব তো তোমার দিয়ে দিছি, আমার বলতে আর কিছু নাই। তবে একটা কাজ করো, তোমার তো এই বকরিগুলো, মেষগুলো, গরুগুলো এগুলো রাখাল লাগবে একটা কি করার জন্য, দেখাশোনার জন্য। তুমি আমাকে রাখাল রাখো। সুবহানাল্লাহ বলেন না? কাকে বলে আল্লাহর প্রেমিক দেখেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে প্রতীক তোমার কাছে অনুনয় বিনয় করি, আমার আর দিবার মতো কিছু নাই, আমার তো কিছু নাই, তোমার একজন দেখাশোনার জন্য রাখালের প্রয়োজন। আমাকে তুমি রাখাল রাখো, খাইতে চাবো না, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শুনাইবা, বিনিময়ে তুমি আমার আল্লাহর জিকির শুনাইবা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জিবরিল আমিন একটা ডাক দে বলে হুজুর আমি কোনো মানুষ নয়, আমি জিবরিল আমিন এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। আপনি দুনিয়ার পাগল না মাওলার পাগল? আপনি দুনিয়ার পাগল নাকি মাওলার পাগল? এখন আপনার কাছে এসে দেখলাম আপনি দুনিয়ার পাগল নয়, আমি জিবরিল আমিন হুজুর আপনারে জানাই এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি নিয়েছি সব আপনারে দিয়ে দিলাম। আমি পরাজয় মেনেছি, এই আমি আপনার কাছে পরাজয় মেনেছি। আপনি আমার মাওলার এত ভালোবাসেন, আমার আল্লাহর এত ভালোবাসেন, আমি আপনার কাছে পরাজয় মানলাম। আজকে ইমানদারেরা বলে এইটা কার, আমার ওটা কার, আমার ওটা কার। আমার ছেলে ছিল বিলে বাঁচলাম, মেয়ে ছিল বিলে বাঁচলাম, ও মুসলমান বাড়ি ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিককে? জোরে বলেন বাঁচানোর মালিককে? এই চিন্তাধারা কেন আপনাদের ভিতরে আসে না যে সব কিছুর মালিক আমার আল্লাহ, যা কিছু দিয়েছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে কি না? নদীর কুল ভাঙ্গা কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে। এই সব কিছুর মালিককে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলো কে? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়।
যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান কথা বলতে যে আমি পিছনের দিকে চলে গেছিলাম, মনে আসেনি রে বাবা? এরে মুসলমান, আমার রব্বে কারিম দিন শুরু করেছে আমার নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরে, বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে বলো মুসলমান, মুখে মুখে বলো আমি সুন্নি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী। ওরে মুসলমান, কেমন কর্মী বলে দাবি করো? এর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমারও মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দরদি বন্ধু, দিলের কান্না লাগা শোনো, দিনে মৃত্যু হয় না, রাত্রে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর পরবর্তী সময় কি নিয়ামত আমার পীর বলতেন, বাবা শোনো, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। আমি আপনাদেরকে বইলা যায়, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না রে বাবা, সকাল পর্যন্ত আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এর রাতের শুরু মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই ইমানদাররা শুনে লাগা, ওই মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, 70 গুণ যন্ত্রণায় চাইতে একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের কাফন পরাইলাম রে, কত মানুষের গোসল করাইলাম। আমি এই হাতে কত মানুষের কিছুদিন আগে একজনকে গোসল করতে যাইয়া দেখেছি রে, পায়খানাও করে দিছে, প্রস্রাব করে দিছে। ও দরদি বন্ধুরা, আমার দিলের কান্না লাগা আসলে। আরে মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, ওই জিহ্বাটার গালের মধ্যে দেওয়া যায় না, ওই জিহ্বাটা চোখ দুটি বন্ধ করা যায় না, ওই চক্ষু বন্ধ হয় না, একটা পাশ পড়ে যায় রে মুসলমান, পায়ের রশি বেঁধে রাখে, পায়ের নখগুলো সোজা করা যায় না, এত কষ্ট মৃত্যুরে মুসলমান। শুনে নাও, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ না শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। বাবারে, সব কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারেন, হাফেজি কোরআন এরা বসে রয়েছেন। আমাদের
আমাদের বাবা মাঝে যে সমস্ত ভাইয়েরা আছেন অনেকেই কোরআনের হাফেজ, আমাদের অনেক কোরআন পড়তে পারি, সব অস্বীকার করে একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। রাসূল বলে লা ইয়া মাউত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কি না? টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি। যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি? আরে বিবির প্রেমে পইরা পাগল হয়ে গেছ, সম্পদের পাহাড় করে ফেলেছ, সুদ ঘুষ খাইয়া জমাজমি করলাম। আমি বলতেছিলাম এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? শেরপুরের বাজারের আসন এই জমিনটা পুড়ে বানাই দিবে তামা আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, এই জন্য গোলামি করব আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো নবীজির ভালোবাসা নিয়ে, এই জন্য নবীকেও ভালোবাসবেন, আল্লাহর গোলামি করবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সম্পদ করো, কার জন্য বাড়ি, কার জন্য নারী, কার জন্য দুনিয়ার সংসৌকত? এর দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় ছেলে মেয়ে তোমার সম্পদগুলো লুটতারাজ গাঁজা খাবে, মদ খাবে, বিক্রি করবে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে পোকে। এমন দেহ বানাইতে হবে যেন পোকামাকড় না লাগে। কুমিল্লার জমিন ইমাম সাহেব 23 বছর ইমামতি করেছে, মসজিদে একটা টাকা কানা করে নেন নাই। ও মুসলমান, ওনার মৃত্যুর পরে 12-13 বছর পরে লাশটা তার মৃত্যুর কবর খুঁড়ে পাওয়া গেল। এই কবরের কাপড়ের কাপড় পোষে নাই, কবরের মধ্যে মুসলমান একটু দেহের মধ্যে পোকা লাগে নাই। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, ছেলে কান্দের বলে শুনে নেন দাদু ভাইয়েরা শোনো, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওই মরণের কথা বলতে যে বলতেছিলাম, মরণ কত কঠিন। ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীরে মসিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, ঈসা রে, তোর মায়ের পরনে ফল চাই, একটু ফল নিয়ে আসো। সন্তান ফল আনতে বাজারে গেলেন। আজরাইল আলাইহিস সালাম মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। মরিয়মকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল আলাইহিস সালাম। কিসের জন্য আসছো? এখনই আমাকে হুকুম দিছে, এখনই চলে যেতে হবে। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো, আজকে আমাদের একজন বক্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে। বড় আশা করে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রকম কত যুবক ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু লাশে বাড়ি ফিরেছে। এই রকম কত যুবক বিদেশের জমিনে গেছে, কফিনে পড়ে লাশ তার দেশের বাড়িতে আসছে। মুসলমান শুনে নাও,
আর ওই যুবকদের জন্য আমার একটা সঙ্গীত বারবার মনে পড়ে যায়। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও। বাবা মার দিকে ওয়াজ করতে যাইতে পারছি না, শুধু ঈসা ইবনে মরিয়মের কথাটা বলতে যে আমি গজলটা বলি, আমার সাথে বলেন। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়ের না দেখায়া দাফন দিও না। ওরে মা দেখলে আমার মুখখানি, ওরে দেখলে আমার মুখখানি শান্তি পাবে কলিজায়। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এ পুরো গজল গাওয়ার সময় এখন নাই। ও দরদি বন্ধু শোনো, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের সামনে আজরাইল এসে বলে, মরিয়ম এখনই বিদায় নিতে হবে। মরিয়ম ডাক দেখায়, আজরাইল একটু অপেক্ষা কর আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে, একটু আসবে, আমি দুটি কথা বলে বিদায় নিতে চাই। আরে আজরাইল কয়, মরিয়ম সময় নাই, সময় নাই, কথা দেওয়ার সময় নাই, এখনই যেতে হবে। মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, এই সুন্দর মনোরম পরিবেশে জিয়ারত নিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলাম। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মানুষ শোনো, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ জোরে যায়। মুসলমান বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে কোন ঠিক কিনা? মাটিতে মাটিতে পার্থক্য আছে কিনা? মদিনার মাটি হাজি গায়ে লাগায় গুনাহগুলো ঝরে যায়। বাংলাদেশের মাটি শরবত খাইয়া বানায় খাইলো গুনাহ মাফ হইব না। এর মদিনা শরীফ একখণ্ড পাথর আছে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় গো। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এই জন্য পাথরে পাথরে বেশ কম আছে। আজকে এখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের দাম বাড়ছে ওলামে কেরামের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে কোরআনের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে মুসলমান হাদিসের খাতিরে। এই জন্য এই বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। আর এই জান্নাতের বাগানে জান্নাতীরা পাগল হয়ে ছুটে আসবে, জাহান্নামীরা বইব না, জাহান্নামীরা আইব না। কারণ জান্নাত পিপাসিত মানুষগুলো জান্নাতের বাগান আঁকড়ে ধরবে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জান্নাতের বাগানের দিকে যদি কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা।
একটু জোরে বলা যাবে না মারহাবা? কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ওই মাহফিলের ময়দানে যাব, আল্লাহ ও আমার আল্লাহ এই কোনো পশ্চিম পাড়ার জমিনের জান্নাতের বাগানে যাব। রওনা দিয়ার সঙ্গে সঙ্গে রে মুসলমান প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। ও বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন মিথ্যা ছাড়া তো চলতেই পারি না। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, আইরে গুনাহ, গাত গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মুসলমান শুই না লাও, শুই না লও। এই ওয়াজ যদি বাংলার জমিনে করি তাহলে এখন অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ ইমাম সাহেব কষ্ট পাবে, অমুক সময় মুফতি সাহেব কষ্ট পাবে, তেলপড়া বন্ধ হয়ে যাবে, পীরগিরি বন্ধ হয়ে যাবে, আমার দেশ থেকে ভণ্ডামি চিরতরে বন্ধ হয়ে যাবে। তবে বিধানগুলো জানতে হবে রে মুসলমান, শুই না লাও। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে সমাজের দিকে তাকাইলেই শুধু জিনা, সমাজের দিকে তাকাইলেই শুধু গুনাহ। কোথায় মুসলমান, কোথায় ফতোয়া দিবা, কোথায় আলোচনা করবারে মুসলমান? এত গুনাহ করছো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও। এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়া কোনো ব্যক্তি যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, আর ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তর অন্তরের ভিতরে ঢুইকা যাই রে। বান্দা যখন কবরের ভয়ে, মরণের ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকিয়া বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? যে সমস্ত ভণ্ড প্রতারক অসংখ্য আল্লাহর ওলি সেজে বসে আছেন, কারণ কিয়ামতের আগে অসংখ্য ভণ্ড ওলি, অসংখ্য ভণ্ড নবী, অসংখ্য কেরামতি দেখাবে ভণ্ডরা। যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, দলিল সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলুন মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? অসংখ্য ওলিদের কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলুল করিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যে সমস্ত অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। আজকের মাহফিলে বিশেষ মেহমান যারা আছেন, ফয়সাল আহমেদ শেরপুরি সাহেব, আজকের মাহফিলে বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শামসুল হুদা জিয়াদি সাহেব, আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আইয়ুবী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, খাস করে আজকের মাহফিল পরিচালনা আছেন আমার সহপাঠী, আমার কাছের মানুষ বন্ধু জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি আতিকুর রহমান সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, আজকে আপনাদের মাঝে আগমন করেছি। আমি নতুন মানুষ, আপনারা এইভাবে আমাকে চেনেন না, যদিও কিছু মানুষ চেনেন, ইউটিউব দেখছেন, নেটের জগৎ, নেট দেখে বক্তা এখন দাওয়াত দিই। বেশিরভাগ বক্তা আমরা নেট থেকে সংগ্রহ করি। আমি এটার পক্ষে না। আমি বারবার বলি, বক্তা যখন দাওয়াত দিবেন তার বাসাতে যাবেন, এলাকায় যাবেন, খোঁজ খবর নেবেন, এই বক্তার হাকিকত কি, এই বক্তার ক্যারেক্টার কেমন, এই বক্তার চারিত্রিক কেমন, এই বক্তা কোন গোত্রে। এমন আমরা খালি নেট দেখা ভুলে যাই। মানুষের দাওয়াত দেওয়ার সময় নেট দেখি, দেখা পর বক্তাকে সিলেক্ট করে ফেলি, এরপরে বক্তা দেখা আলোচনা করার কারণে আজকে আমাদের দেশে ওয়াজ নসিহত এত পরিমাণ হচ্ছে,
কিন্তু মানুষ হেদায়েতের মধ্যে আসছে না, জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ মিথ্যা বলতো না গুনাহ হবে, কি বলতো না? জোরে বলেন কি বলতো না? এই আসতে আমার দুয়াজ করাই তুলি কষ্ট করতে হবে। আমি বললাম ব্যতিক্রম বক্তা, আমার ভিতরে কোনো এলেম নাই, আমার ভিতরে কোনো এলেম নাই। আমি একটা ঠুঙ্গা, আপনাদের দোয়া মদিনাওয়ালার নেক দয়ার মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে তাহলে বলতে পারবো। শরীয়তের ডিগ্রি যেগুলো নিয়েছি সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নিয়ে নেই, সব ফার্স্ট ক্লাস। কিন্তু সবচেয়ে বিষয় হলো যে আমার এই ডিগ্রিধারী আর আমার এই ব্যক্তিগত জীবন, আমি এটা কখনো আমি চিন্তা করি আপনাদের দোয়া যদি আমার পাশে থাকে, আমার আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর দুজনে বলেন আমিন। কত বড় বড় প্রিন্সিপাল আছে মাইক দিয়ে কথা বলতে পারে না, আবার এমন আছে কিরানি সাহেব ভালো ওয়াজ করে, কথা কইতেননি? আছে না বাবা, আছে না? এই জন্যে আল্লাহ কখন কারে দেখি করাইব আল্লাহ ভালো জানে। এই জন্যই বলতেছিলাম যে কথা হলো, যেটা হলো যে আমরা যারা আসছি এখানে সবাই গুনাহ মাফের জন্য আসছি, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে এসেছি দুই চারটে কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে, রব্বে কারীম যেন এই আমলের নিয়তে শোনার তৌফিক দান করে এবং আমল করে যেতে পারি। আল্লাহ যেন আমাদের ফকর মুক্ত, অহংকার মুক্ত, রেওয়া মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। मोहब्बत वाला अली सैयदना मदीना देखते पारलाम ना, मदीना যাইতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা। বাবা আওয়াজ দেন না জোরে। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, শেরপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর
জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় মদিনায় আর সাউন্ড দে মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান এর কত গুনাহ খুরসির মাওলা জীবনে মাফ করে দাও মাহফিলের খাতিরে লা ইলাহা কষ্ট হচ্ছে ভাই কালেমা পড়তেছেন তাও মনে হচ্ছে আপনারা ভয় পাচ্ছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু একাল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলে রাহমাতাল লিল ভয় পাচ্ছেন সাক্ষী দিচ্ছেন কি লা আল্লাহ নাই কি আছে আল্লাহ নাই কোনো ইলা কে ছাড়া জোরে বলেন কে ছাড়া যেই জিকির করতেছেন সব মনে হচ্ছে ঘুমাচ্ছেন মনে হচ্ছে আস্তে দোকান বসার যা উঠানোর দরকার নেই এখন থাক যারা গরিব মানুষ আইছে থাক তবে ওই জায়গায় জ্ঞানদাম দরকার নেই না সবাই যার কপালে লেখা আছে বাবা সে আসবে থাক না এখন আর খাদাখাদির দরকার নেই থাক মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আপনাকে ধন্যবাদ এখন আর দরকার নেই থাক ইল্লাল্লাহ কপাল তাদের ভালো তারা দৌড়ে চলে আইবে লা ইলাহা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা দেখতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা